একদিন তোমার যৌবন ফোরাবে, সাধের এই দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ফোরাবে, সাধের এই দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নেই বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর। মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফোরাবে, সাধের এই দেহে কাফন জড়াবে। যাকে ভুলে আছো তুমি সেই হবে আপন, যেদিন তোমার গায়ে উঠবে কাফন। ঠিক কিনা বলেন? যাকে ভুলে আছো তুমি সেই হবে আপন, যেদিন তোমার গায়ে উঠবে কাফন। বিপদের সেখানে কেউ সাথী হবে না, হবে নাকি কেউ সাথী? বিপদের সেখানে কেউ সাথী হবে না, এ কথাটা কখনো কি দেখেছ ভেবে? একদিন তোমার যৌবন ফোরাবে, সাধের এই দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর। মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফোরাবে। আল্লাহর বান্দা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে নসিহত করেছিলেন। আমরা আমাদের সন্তানকে নসিহত করি না, যদিও করি সব দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। কথা কোন ঠিক না বেঠিক? আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন দুনিয়ার জন্য নয়, আল্লাহ তাআলাকে চেনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকেও সন্তানদেরকে নসিহত করার দরকার আছে। আজকে আমাদের সন্তানগুলো দ্বীনের পথে নসিহত না করার কারণে শুধু নামে মুসলমান ঠিক আছে, কিন্তু আমাদের যুবকগুলোর মধ্যে ইসলামের কোনো পাত্তা নাই। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক না দেন, আমি কি কথা বলতে পারবো নাকি? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মতো গুনাহগারের জবান থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা আপনাদের খেদমতে এই জবান থেকে যেন আল্লাহ বের করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতে কারিমার আলোকে কিছু কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন কয়টা বলেন তো? জানেন আপনারা? সূরা দিয়েছেন কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে 114টা সূরার মধ্যে আল্লাহ পাক অনেক কিছুর নামে সূরা দিয়েছেন। গাভীর নামে কোরআনে সূরা আছে না নাই বলেন তো? পিঁপড়ার নামে সূরা আছে না নাই? মাকড়সার নামে সূরা আছে না নাই? অনেক মানুষের কিছু কিছু মানুষের নামে সূরা আছে, নবীদের নামে সূরা আছে। তো এই কোরআনের ভেতরে দুইজন ব্যক্তির নামে সূরা আছে যারা আল্লাহর নবী নন, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি। তাদের ভেতরে একজনের নাম হলো হযরতে লোকমান আলাইহিস সালাম। নাম কি ভাই? আপনারা লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন সবাই? লোকমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। লোকমানকে আল্লাহ পাক দুইটা অপশন দিয়েছিলেন, একটা হলো নবুয়তি, একটা হলো হিকমত। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম হিকমতকে গ্রহণ করেছিলেন, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা,
আল্লাহ পাক এই লোকমানকে আল কোরআনে কেন সেট করলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন, কারণ কি? এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই লোকমান আলাইহিস সালাতু সালাম একজন আদর্শ পিতা ছিলেন। কি ছিলেন ভাই? ওয়াজ তো শোনেন, কিন্তু বুঝতে হবে ওয়াজ। শুধু শায়ের গেয়েই গেলাম, আপনারা শুনলেন আর চোখের পানি ঝরালেন, কিছুই বুঝলেন না, এই ওয়াজ শুনে কোনো ফায়দা আছে নাকি ভাই? বুঝতে হবে এবং কথার সাথে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লোকমান আলাইহিস সালাতু সালাম একজন আদর্শ পিতা ছিলেন। এমন আদর্শ পিতা ছিলেন, তার ছেলেকে তিনি ওয়াজ করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কিছু উপদেশ দিয়েছিলেন। এমন কিছু উপদেশ তার ছেলেকে তিনি দিয়েছিলেন, যেই উপদেশ শুনে আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, তার উপদেশগুলো মহাবিশ্বের মহাবিস্ময়, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপদেশগুলো সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুরা, আমরাও অনেকেই পিতা আছি এখানে, আমাদের সন্তান আছে। আমরা আমাদের সন্তানকে কি ওয়াজ করি, নসিহাত করি? না করেন না এমন না, করেন, কিন্তু আমাদের নসিহাত আর লোকমানের নসিহাত এক ছিল না। আমাদের নসিহাত কেমন? বাবা, সকাল হলে খবরদার প্রাইভেটটা ঠিক মতো পড়ে আসিস, আজকে খবরদার স্কুল যেন মিস করিস না, মানুষের মতো মানুষরা পড়াশুনো করে বড় হওয়া, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। আমাদের নসিহাতগুলো এরকম, লোকমানের নসিহাতগুলো ছিল অন্যরকম। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর বান্দা হযরতে লোকমান আলাইহিস সালাতু সালাম তার প্রিয় সন্তানকে নসিহাত করেছিলেন। আমরা আমাদের সন্তানকে নসিহাত করি না, যদিও করি সব দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। কথা কোন ঠিক না বেঠিক? আর লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে নসিহাত করেছিলেন দুনিয়ার জন্য নয়, আল্লাহ তাআলাকে চেনার জন্যে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকেও সন্তানদেরকে নসিহাত করার দরকার আছে। আজকে আমাদের সন্তানগুলো দ্বীনের পথে নসিহাত না করার কারণে শুধু নামে মুসলমান ঠিক আছে, কিন্তু আমাদের যুবকগুলোর মধ্যে ইসলামের কোনো পাত্তা নাই। তাদের অন্তরে ইসলাম বলে কোনো জিনিস আজকে নাই। ইসলাম কি জিনিস তারা বোঝেই না। কতক্ষণ ঠিক না বেঠিক? আমাদের যে প্রজন্ম তৈরি হচ্ছে, শুধু নামখানি মুসলমান, মুসলমানিত্ব বলে তাদের ভেতরে কিছু খুঁজে পাওয়া যায় নাকি ভাই? খুঁজে পাওয়া যায় না। দেখেন, আজকে শফিকুল বলতেছিল পহেলা বৈশাখ গেছে। কি বৈশাখ? আজকে পহেলা বৈশাখ গেছে, কিন্তু অনেক হাজী সাহেবের বাড়ির মেয়েরা বেপর্দা, বেহায়াপনা, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় র্যালি ব্যাল করেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি তো মুসলমানের বাড়ির মেয়ে, কেন রাস্তায় বের হয়েছো? তারা কি জবাব দেয় জানেন? বলে, ধর্মের জায়গায়, উৎসবের জায়গায় ধর্মের সাথে উৎসবের কোনো সম্পর্ক নাই। পড়েন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, রমজান চলাকালীন 20 রমজান সম্ভবত একটা ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেলাম। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব যারা ব্যবহার করেন, অনেকেই দেখেছেন ঢাকা ভার্সিটিতে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান, রং মাখামাখির একটা অনুষ্ঠান রমজানের মধ্যে। ঢাকা ভার্সিটি বাংলাদেশের সবচেয়ে একটা বড় বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? ওখানের বাচ্চারা তৈরি হয়ে তো আমাদের দেশ ও জাতির কর্ণধার হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? তাদের অবস্থা যদি এরকম হয়, এই দেশে ইসলাম কি আর থাকবে নাকি ভাই? বলেন তো কেমন অবস্থা। দেখেন, রমজানে অর্ধ উলঙ্গ অবস্থায় একটা ছেলে একটা মেয়েকে রং মাখাচ্ছে, একটা মেয়ে একটা ছেলেকে রং মাখাচ্ছে, আর উলঙ্গপনা ভাবে ড্যান্স দিচ্ছে। কিছু কিছু সাংবাদিক তাদেরকে প্রশ্ন করছে, তোমরা কি মুসলমান না অন্য ধর্মে? তো তাই আমি মুসলিম, আমরা মুসলমান। তো তোমরা তো মুসলমান, তো এটা তো রমজান মাস, তোমরা কি রোজা আছো? হ্যাঁ রোজা আছি। তো রোজা যে আসো আর যেই পরিমাণ ড্যান্স দিচ্ছ, রোজা থাকার পরে যে ড্যান্স তোমরা দিচ্ছ, এই যে বেহায়াপনা করতেছ, তোমাদের রোজা কি হালকা হয়ে যাচ্ছে? তোমাদের কি মনে হয়? না না, এটা কোনো ব্যাপার না। তারা বলছে সর্বোচ্চ শিক্ষিত ছেলে দেশের, সর্বোচ্চ শিক্ষিত মেয়ে দেশের, তারা কি বলছে জানেন? তারা বলছে আমরা তো মুসলমান, ধর্মের জায়গায়, আমরা উৎসবের জায়গায় আনন্দ ফুর্তি করবো, তো করবোটা কি? আজকের মুসলমানদের যুবকদের অবস্থা হয়ে গেছে এরকম।
কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুরা, এভাবে যদি চলতে থাকে এদেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কিন্তু ইসলাম খুঁজে পাওয়া, এদেশে মসজিদ থাকবে, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে নাকি ভাই? যাবে না। এগুলোর একটাই কারণ, এই দিকের একটাই কারণ, আমরা আদর্শ পিতার সংখ্যা আমাদের সমাজ থেকে কমে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আদর্শ পিতার সংখ্যা সমাজ থেকে কমে যাওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলো সব ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই সন্তানগুলো আপনাদের জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। আপনারা ভাবছেন আমরা তো ঠিক মতো নামাজ পড়ছি, সন্তান না পড়ে না পড়ুক, সন্তান যা পারে করুক, কিন্তু মনে রাখবেন সন্তানের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুরা, চলে যে আলোচনার মধ্যে লোকমান কেমন ভাবে সন্তানকে নসিহত করেছিলেন, খুব গভীরভাবে লক্ষ্য করে শুনবেন। সম্মানিত হাজিরিন, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে প্রথম ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, হযরত লোকমান তার ছেলেকে উপদেশ দিল। সর্বপ্রথম আমলের কথা বলেন নাই, সর্বপ্রথম নামাজ পড়তে বলেন নাই, রোজার কথা বলেন নাই। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে প্রথম ডাক দিয়ে সর্বপ্রথম তাকে যে শিক্ষাটা দিল সেটা হলো আল্লাহ পাকের তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা ভাই? সর্বপ্রথম আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে না চিনে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হবে? কথা বলেন, হবে নাকি? আমরা তো আল্লাহকেই চিনি না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার প্রিয় সন্তানকে খুব মায়াবী কণ্ঠে ডাকলেন আরবি ভাষায়। হুজুর পাশে আছেন। ইয়া বুনাইয়া শব্দটা বড় মায়ার শব্দ, আদরের শব্দ, ভালোবাসার শব্দ। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান আমার, তোমাকে ওয়াজ করতেছি, শোনো। ওহুয়া ইয়াইজুহু, তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কান খুলে শুনে রাখো। লা তুশরিক বিল্লাহ, সর্বপ্রথম তুমি যেই বিষয়টা খেয়াল রাখবে প্রিয় সন্তান, খবরদার খবরদার আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বুঝালেন, হে প্রিয় সন্তান শুনে রাখো, আল্লাহ হলেন এক। জীবনে যা কিছু করবা, যত ইবাদত করবা, যত বন্দেগী করবা, জীবনে যত সংগঠিত কাজ তোমার হবে, সব কাজগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যার জন্যে করবে তিনি হলেন আরশে আজিমের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? কোনো কিছু আশা করা যাবে? যাবে না। আমার প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিলেন লোকমান, তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিলেন। আমাদের সন্তানদেরকে আমরা তাওহীদের শিক্ষা দেই না। আমাদের সন্তানগুলো জানেই না আল্লাহর সাথে শিরিকটা কি জিনিস। আজকে আমাদের সমাজে শিরিকের মাজার বসেছে, বাজার বসেছে। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরে যদি আপনারা কেউ যান, মোড়ে মোড়ে দেখবেন মাজারগুলো ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সেখানে যেসব খাদেমরা রয়েছে, কেউ কেউ আছে, এক সাংবাদিক এক খাদেমকে জিজ্ঞাসা করছে, আপনার যে এই অবস্থা, ঠিক মতো চুল কাটেন না, দাড়ি কাটেন না, এমন জঙ্গলি অবস্থা, আপনার গায়ে থেকে পাটা ছাগলের মতো গন্ধ বের হচ্ছে, আপনি কি গোসল করেন না? বলেন না, গোসল করি না, 12 বছর গোসল করি না। নাউজুবিল্লাহ পড়ে। যেই মানুষটা 12 বছর গোসল করে না, ওই ব্যক্তি কি আল্লাহর কোনো প্রিয় বান্দা হতে পারে বলে মনে হয় আপনাদের? সব জায়গায় শিরিকের মহড়া চলছে। আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকেও সজাগ থাকতে হবে। শিরিক যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আর আপনার নেকিগুলো, আপনার সওয়াবগুলো, আপনার আমলগুলো যদি পাহাড় সমতুল্য হয়, আর আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন,
তাহলে আপনার পাহাড় সমান নেকি, পাহাড় সমান ইবাদত আমার আল্লাহ সব কিছু বরবাদ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কার কথা? আল্লাহ বললেন, বান্দা শুনে রাখো, শুনে রাখো, আমি চাইলে তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করতে পারি। আমি আল্লাহ তোমাদের জীবনে ঘটে যাওয়া সব অপরাধগুলো ক্ষমা করব, কিন্তু আমার সাথে যদি শিরিক করো, শিরিকের গুনাহ মরার আগে তাওবা না করে আসলে আমি আল্লাহ কোনো দিনের জন্য শিরিকের গুনাহ ক্ষমা করব না। ঘোষণা কার? আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? যাবে না। বিপদে পড়লে যার কাছে চাইবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিপদে পড়বা বান্দা, বিপদে যখন পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, বিপদে যখন পড়বা, অসুবিধার মধ্যে যখন পড়বা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা ধৈর্য আর নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিসের মাধ্যমে? এক শ্রেণীর মানুষ আমাদেরকে বোঝায় আল্লাহর কাছে ডাইরেক্ট কিছু চাওয়া যায় না, আর আল্লাহর কাছে যাইতে গেলে অনেক মাধ্যম টাধ্যম লাগে। এই কথা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ কি ভাই? ভুল। বরং নবীজি বলেছেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নামাজের মধ্যে এমন বান্দার সম্পর্ক হয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা সর্বনিকটে, সবচেয়ে নিকটে, আল্লাহ পাকের নিকটে চলে যায় যখন বান্দা সিজদায় চলে যায়। বলে সুবহানাল্লাহ। জীবনের সব ব্যথাগুলো, সব কষ্টগুলো, সব চাওয়া পাওয়াগুলো আমরা একমাত্র কার কাছে বলবো? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে বলবো? আল্লাহর কাছে। ঈমানকে ধরে রাখতে গেলে তাওহীদ বুঝতে হবে, শিরিক থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি কথা কি বুঝতে পারলেন? তাহলে লোকমান আলাইহিস সালাতু সালামের 1 নাম্বার উপদেশ সন্তানের জন্য কি? বচ্চ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কেন শিরিক করবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করো না। শিরিক হলো আল্লাহর সাথে করা সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় কি ভাই? কথা বলেন, সবচেয়ে বড় কি? জুলুম। আমার প্রিয় বন্ধুরা, প্রথমে তাহলে লোকমান ছেলেকে শিক্ষা দিলেন তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। এবার দেখুন লোকমান আলাইহিস সালাতু সালাম কি শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম এবার প্রিয় সন্তানকে শিক্ষা দিচ্ছেন, হে প্রিয় সন্তান শুনে রাখো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রথমে শিক্ষা দিলেন তাওহীদের, দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন, হে প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, যদি কোনো কাজ সরিষা দানা পরিমাণও হয়, মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষা দানা পরিমাণ যদি কোনো কাজ হয়, ক্ষুদ্র একটা কাজও যদি হয়, সামান্য একটা কাজও যদি হয়, হতে পারে সেটা ভালো অথবা মন্দ। অর্থাৎ লোকমান আলাইহিস সালাতু সালাম তাওহীদ শিখানোর পর সন্তানকে এবার শিখাচ্ছেন তাকওয়া। কি শিখাচ্ছেন? আল্লাহর ভয়, তাকওয়া। যেই তাকওয়া রমজান আমাদেরকে শিখিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? রমজান আমাদের কি শিখিয়েছে বলেন তো? তাকওয়া শিখিয়েছে। লোকমান দ্বিতীয়বার সন্তানকে তাকওয়া শিখাচ্ছেন। কিভাবে? বুঝে রাখুন। বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি এমন কোনো সরিষা দানা পরিমাণও যদি কোনো কাজ হয়, সেটা ভালো হোক আর সেটা মন্দ হোক, সেটা যদি তুমি করো, আর সেটা যদি হয় সখরাতিন, পাথর খণ্ডের ভেতরেও যদি থাকে, সেটা পাথর খণ্ডের ভেতরেও যদি থাকে, আউফিস সামাওয়াতি, আসমানের মধ্যেও যদি যে তুমি করো, আউফিল আরদি, জমিনের কোথাও যদি তুমি করো, আল্লাহ পাক বলছেন, লোকমান বলছেন, ইয়াতি বিহাল্লাহ, যেখানেই তুমি যেই কাজই করো না কেন,
সেটা যত ক্ষুদ্র হোক না কেন সেই ক্ষুদ্র কাজটাও আল্লাহ পাক তোমার সামনে প্রকাশিত করে দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে এত গুনাহ কেন, এত অন্যায় কেন, এত দুর্নীতি কেন? একটাই কারণ, আমাদের মধ্যে তাকওয়া নাই। কি নাই ভাই? আমরা তাকওয়া শিখতে পারি নাই। তাকওয়া হলে এমন একটা জিনিস, লোকমান সন্তানকে শিখাচ্ছে, শুনে রাখো সন্তান, তাকওয়া হলো এমন একটা জিনিস, তুমি যত ক্ষুদ্র কাজ করো না কেন, যত সামান্য কাজ তুমি করো না কেন, ভালো হোক আর মন্দ হোক, যেটা তুমি যেখানেই করো না কেন, মানুষের চোখের আড়ালে করো না কেন, পাহাড়ের মধ্যেও করো না কেন, জমিনের কোথাও পালিয়ে করো না কেন, আসমানের উপরে উঠেও যদিও তুমি করো না কেন, আল্লাহ পাকের চোখ তোমার পক্ষে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুরা, আমরা অনেকে রাতের আধারে যখন অন্যায় করি, রাতের আধারে যখন অন্যায় করি, আমরা মনে করি সবাই তো ঘুমায়, কেউ তো দেখে না। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, আল্লাহ সদা সর্বদা জাগ্রত অবস্থায় রয়েছে। ঠিক কিনা বলেন? এক পীর সাহেব একবার মুরিদদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পীর সাহেব মুরিদদেরকে দিন শিখিয়েছে, হিকমত শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। শেখানোর পর পীর সাহেব হুজুর মনে মনে ভাবতেছে, আমার মুরিদদেরকে একটু পরীক্ষা নেওয়ার দরকার, যে দেখি কতটুকু তাকওয়া অর্জন করেছে। আমার প্রিয় বন্ধুরা, আমাদের দেশে পীর মুরিদি আছে না নাই বলেন তো? আপনারা রাগ করবেন না, পীর মুরিদি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো? ভালো জিনিস, নিঃসন্দেহে ভালো জিনিস। একটা জিনিস মনে রাখবেন, মানুষ ভালো জিনিসেই ভেজাল দেয় বেশি। ঠিক কিনা? আপনি যখন বাজারে পাম অয়েল কিনতে যাবেন, আপনার যাচাই করার দরকার হবে নাকি? ওইটা যাচাই করার দরকার হবে না, যাবেন, পট দেবেন, ঘুরে নিয়ে চলে আসবেন। কিন্তু 1 নাম্বার সয়াবিন যদি কেনেন, আপনি যাচাই করবেন না? করবেন কিনা বলেন? কেন যাচাই করবেন? এখন গরমকাল, সয়াবিনে পাম মিশায়। ঠিক কিনা বলেন? সয়াবিনে, আমাদের দেশের ব্যবসায়ী তো মাশাআল্লাহ খুব ভালো ব্যবসায়ী, আমাদের দিকে এরকম হয় না, কিন্তু সয়াবিনে পাম মেশানো ব্যবসায় আসে না নাই? তো যখন কিনবেন সয়াবিনে মানুষ পাম মেশানো, ওইটা হলো 1 নাম্বার জিনিস। এই জন্যে কতক্ষণ, ঠিক কিনা? তো পীর মুরিদি ভালো জিনিস, কিন্তু এটার ভেতরে বর্তমান ভেজাল বেশি হয়ে গেছে। কতক্ষণ, ঠিক না বে ঠিক? পীর মুরিদি করতে গেলে অবশ্যই আমাদেরকে যাচাই বাছাই করে করতে হবে। যেই দরবারে গেলে আপনার আমলের পরিবর্তন হয় না, আপনি সুদখোর, আপনি পীরের দরবারে যান, সুদ ছাড়তে পারেন নাই, মনে করবেন ওই দরবার আপনার কোনো কল্যাণ বই আনতে পারবে না। ঠিক কিনা বলেন? মানুষ পীরের কাছে যাবে কেন? আখেরাতের কল্যাণের জন্যে। কিন্তু এখনকার সময় মানুষ পীরের কাছে যায় কেন জানেন? দুনিয়ার কল্যাণের জন্যে। অনেক মানুষ গল্প করে, জানো না আমি ওই পীরের বাড়ি গিয়ে কি পাইছি। কি পেয়েছেন ভাই? চাচা কি পেয়েছেন? বলে আমার কিচ্ছু ছিল না, ব্যবসা বাণিজ্য ঠিক মতন হইতো না, সব দিক থেকে খরা। হুজুরের কাছে যখন গেছি শিখেনতে আমার উন্নতি আছে না নাই বলেন তো? হুজুরের কাছে যে তোমার দুনিয়ার উন্নতি হয়েছে, আখেরাতের উন্নতি তুমি করতে পারো নাই। যেই সুদ করেছিলে সেই সুদ করে আছো, যেই বাটপার ছিলে সেই বাটপার আছো, যেই বেনামাজি ছিলে সেই বেনামাজি আছো। অথচ হুজুরের দরবারে যাও আর আসো, তুমি মনে রাখো তোমার ওই হুজুরের দরবার তোমার কোনো কল্যাণ বই আনবে? কথা কোন আনবে নাকি? পীরের দরবারে যাবেন কিসের জন্যে? আপনি নামাজ পড়েন না, নামাজি হওয়ার জন্যে। আপনি সুদ ছাড়তে পারতেছেন না, সুদ কিভাবে ছাড়বেন হুজুরের কাছে পরামর্শ দেওয়ার জন্যে। আমাদের সমাজে এমন অনেক পীর সাহেব আছে, নিজে কোরআন শরীফও দেখি ভালো পড়তে পারে না, কিন্তু বড় আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? পীর হতে গেলে সত্য হলো আল্লাহর কোরআনের তাফসীর বুঝতে হবে। পীর ওই ব্যক্তি হতে পারবে, আল্লাহর কোরআন তাফসীর করতে গেলে 18টা জ্ঞান লাগে। সেই 18টা জ্ঞান যার মধ্যে আছে, অন্তত কমসে কম 6টা হাদিস সম্পর্কে যার পরিপূর্ণ জ্ঞান আছে, ওই মানুষটা পীর হতে পারে। কোনো জেনারেল শিক্ষিত কোনো সাধারণ মানুষ পীর হয়ে মানুষকে হেদায়েত দিতে পারে না, বরং গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? সাবধান হতে হবে। রাগ করবেন না, কেউ বুঝানোর জন্য বলছি। রাগ করলে কিছু করার না, যেটা হক সেটা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুরা, এই পীর সাহেবের দরবারে ইমান পরীক্ষা হতো, আর এখন পীরের দরবারে কি পরীক্ষা হয় জানেন? কার কত টাকা আছে। মাল যে যত বেশি মারবে, যত বড় সুদখোর হোক আর ঘুষখোর হোক, পীরের কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি। ঠিক কিনা বলেন? তো পীর সাহেব তাকওয়া শিখাচ্ছে কিভাবে দেখেন। পরীক্ষা নেওয়ার জন্য সব মুরিদকে এক জায়গায় করেছে।
মুরিদ এক জায়গায় করার পর সকল মুরিদদের নসিহাত করার পর বলছে, বাবা দীর্ঘদিন ধরে তোমরা আমার দরবারে যাওয়া আসা করতেছো, আমি যদি তোমাদেরকে একটা হুকুম দেই তাহলে তোমরা কি মানবে? বলছে, হ্যাঁ হুজুর, আপনি যে হুকুম আমাদেরকে দিবেন অবশ্যই আমরা মানব, অবশ্যই আমরা কি করব, মান্য করব। তো হুজুর বলছে, তোমরা আগামীকাল আমার দরবারে যখন আসবা সবাই একটা করে মোরগ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কথা বলেন। মোরগ নিয়ে আসবা। পরের দিন সব মুরিদরা উপস্থিত মোরগ নিয়ে। পীর সাহেব হুজুর এবার বলতেছে, বাবা তোমাদের কাছে আমার একটা দাবি, এই মোরগটা নিয়ে সবাই যাচ্ছে আজকে বাড়ি চলে যাবা। আগামীকাল এই মোরগটা এমন কোন স্থান থেকে জবাই করে নিয়ে আসবা যেন কেউ না দেখতে পারে, কেউ কি না দেখতে, কাউকে দেখাইলে হবে না, কাউকে না দেখিয়ে মোরগটা জবাই করে আগামীকাল দরবারে আসবা। দেখেন কিভাবে তাকওয়া শেখাচ্ছে। সবাই চলে গেছে বাড়িতে, যার যায়। কেউ কেউ ঘরের অভ্যন্তরীণ যে মোরগ জবাই করেছে, কেউ কেউ রান্নাঘরের পিছনে যে মোরগ জবাই করেছে, কেউ জঙ্গলের ভিতরে যে মোরগ জবাই করেছে, মানুষের চোখের আড়াল করে মোরগ জবাই করে নিয়ে হুজুরের দরবারে সবাই উপস্থিত। একজন নাদান, একজন খুব নর্মাল কোয়ালিটির একটা লোক জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের দরবারে উপস্থিত। কথা কি বুঝতে পারতেছেন? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা ভাই? আমার প্রিয় বন্ধুরা, এবার মোরগ নিয়ে সবাই জবাই করা মোরগ নিয়ে এসেছে। একটা মানুষের হাতে মোরগ আছে, কি বলেন তো, জ্যান্ত। সবাই বলতেছে, কি রে তুই কেমন বেয়াদব, হুজুরের কথা মানিস না, এত বড় বেয়াদব তুই। সবাই রেশারেশি করতেছে। হুজুর ডাক দিয়ে বলতেছে, কি ফেরা, তোমাকে যে আমি বলছিলাম বাবা মোরগটা জবাই করবা, তুমি জবাই না করে চলে এসেছো কেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর ওই বান্দা চোখটা নিচু করে দিয়ে চোখের পানি ঝরিয়ে বলতেছে, হুজুর আপনার হুকুম আমি ঠিকই মেনেছি, কিন্তু হুজুর আপনি বলেছিলেন এমন জায়গা থেকে মোরগটা জবাই করতে সেখানে কেউ যেন না দেখতে পারে। হুজুর আগামীকাল থেকে এই মোরগটা নিয়ে আমি ঝোপের মধ্যে গিয়েছি, যখনই জবাই করব আমার যেন মনে হয় কেউ একজন আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার পড়েন। মোরগটা নিয়ে আমি ঘরের অভ্যন্তরীণ চলে গিয়েছি, কোনো মানুষ নাই, মোরগটা জবাই করব, এমত অবস্থায় আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে একজন দেখছে। সর্বশেষ চিন্তা ভাবনা করে দেখলাম আপনি বলেছেন মোরগটা এমন কোথাও থেকে জবাই করতে কেউ যেন দেখতে না পায়। সারা রাত জেগে জেগে চেষ্টা করার পর মোরগটা জবাই করতে পারি নাই, কারণ কোরআনে দেখেছি আল্লাহ বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলে। আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। সুতরাং যেখানেই গিয়েছি হুজুর আমি আমার রবকে দেখতে পেয়েছি, সুতরাং আমার রবের চোখের আড়াল করতে পারি নাই, যার কারণে আপনার মোরগটা জবাই করতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটার নাম কি? এটার নাম কি বলেন তো? এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। যেই শিক্ষা লোকমান তার ছেলেকে দিচ্ছে, বাবা শুনে রাখো, তুমি যত ক্ষুদ্র কাজ করো না কেন, সেটা যদি সরিষা দ্বারা পরিমাণও হয়, সেটা যদি ভালো হয় সেটাও আল্লাহ উপস্থিত করবেন, সেটা যদি খারাপও হয় সেটাও আল্লাহ পাক উপস্থিত করবেন। আল্লাহ পাকের কাছ থেকে তুমি রেহাই পাবা না। সব কিছু যিনি দেখেন তিনি কে? কথা বলেন কে? সুতরাং আমরা যদি আমাদের অন্তরে এটা সেট করতে পারি, এই তাকওয়া যদি রাখতে পারি, তাহলে গোপনে আমরা যে হাজারো গুনাহ করি, আমার যুবক ভাইগুলো রাতের আধারে কত গুনাহ করে, ঘরের দরজাগুলো লাগিয়ে দিয়ে সারা রাত 2টা-3টা পর্যন্ত চ্যাটিং করে। অনেক যুবক ভাইরা হিন্দি সিনেমা দেখে, মনে করে বাবা দেখে না, মা দেখে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দেখে না। ও যুবক, আমার আল্লাহ রাতে ঘুমাই না, তোমার সব কার্যক্রম আমার আল্লাহ কিন্তু রেকর্ড রাখতেছে, ঠিক কিনা বলে? সুতরাং রাতের আধারেও অন্যায় করা যাবে না যদি অন্তরে কি থাকে? সবাই বলেন কি থাকে? তাকওয়া। করব এবার প্রথমে লোকমান আলাইহিস সালাতু সালাম তাওহীদ শিখালেন, দ্বিতীয়ত তিনি শিখালেন তাকওয়া। এবার লোকমান আলাইহিস সালাতু সালাম সন্তানকে আমলের কথা বললেন। কিসের কথা? আমলের কথা বললেন। লোকমান আবার ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান আমার, শুনে রাখো, শুনে রাখো, আকিমিস সালাত, খবরদার খবরদার তুমি নামাজ যেন ছেড়ে দিও না, নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ কায়েম করবা। আল্লাহু আকবার বলেন।
লোকমান এবার কি বলছে? প্রথমে শিখাইছে তাওহীদ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা যাবে না। দ্বিতীয় শিখালেন তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে আপনি যদি ইবাদত করতে পারেন, ওই ইবাদতের মধ্যে আল্লাহ মজা ঢেলে দেন। দেখবেন আমরা নামাজে দাঁড়াই কোনো স্বস্তি থাকে না, বরং নামাজে দাঁড়াইলে শরীরে অশান্তি বেড়ে যায় বেশি, ঠিক কি না? কারণ কি? আমাদের ভেতরে কি নাই? তাকওয়া নাই। তাকওয়া নাই। তাকওয়া যার যত বেশি, ইবাদতে মজা পাবে সে তত বেশি। কথা কোন ঠিক কি না? এবার লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে প্রিয় সন্তান আমার শুনে রাখো সন্তান, খবরদার খবরদার নামাজ যেন ছেড়ে দিও না, নামাজ তুমি কায়েম করবা। আল্লাহর কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছেন 83 বার। কয়বার? তাহলে নামাজের গুরুত্ব তো আমাদের খুব কম নাকি? নামাজ না পড়লেও চলে। কথা কোন ঠিক কি না? নামাজ না পড়লেও চলে। আজকের সমাজে মহাৎপুর দক্ষিণ পাড়ায় যত মানুষ বাস করে, যদি সবাই নামাজ পড়তো, এই মসজিদের দোতলায়ও জায়গা হইতো নাকি? হয়তো সভাপতি সাহেব, হয়তো না। কিন্তু সবাই তো নামাজ পড়ে না, কারণ তাদের নামাজ লাগে না। কি লাগে না? নামাজ লাগে না। শুনে রাখুন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ নবী বলেছেন কুফর আর ইসলাম এই দুইটাকে পার্থক্য করে যে ইবাদত, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি বলেন তো? নামাজ। নামাজ তো এক শ্রেণীর মানুষ পড়েই না। নামাজের কথা কোরআনে যতবার এসেছে ততবার আকিমিস সালাত, নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে। নামাজ প্রতিষ্ঠিত করা মানে কি? নামাজ প্রতিষ্ঠিত করার দুইটা অর্থে নেওয়া যায়। দুইটা অর্থে। কয়টা অর্থে ভাই? কথা কি বুঝতে পারেন আপনারা? একটা অর্থে আমরা নিতে পারি, সেটা হলো নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো করে। কিসের মতো করে? নামাজ পড়ার মতো করে। আর একটা অর্থ হলে নামাজ নিজেও পড়তে হবে, সন্তানকেও পড়াইতে হবে, স্ত্রীকেও পড়াইতে হবে। যে ভাই নামাজ পড়ে না তাকে নামাজে নিয়ে আসতে হবে, যে বন্ধু নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিতে হবে। এটাও নামাজ প্রতিষ্ঠিতর একটা সিস্টেম। তাহলে অর্থ পাইলাম কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। আমার প্রিয় বন্ধুরা, এক শ্রেণীর মানুষ তো নামাজ পড়েই না, আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে কিন্তু এই নামাজ তাদের জান্নাতে নিবে না, এই নামাজ তাদের জাহান্নামে নিবে। কথা কোন ঠিক না বেঠিক? কথা আমার না, আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? আমার প্রিয় বন্ধুরা, কয়েক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার পরও জাহান্নামে দিবে। আমরা অনেকেই মনে করি মসজিদে যাওয়া আসা করলাম, নামাজ পড়লাম আর জান্নাতে চলে গেলাম। খবরদার খবরদার, এই ভুল করে জীবন বরবাদ করবেন না। নামাজ হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ হলো এমন একটা ইবাদত, কিয়ামতের ময়দানে এই নামাজ কারো পক্ষে সাক্ষ্য দেবে, আবার কারো বিপক্ষে সাক্ষ্য দেবে। এই নামাজ কিয়ামতের ময়দানে কারো জান্নাতে নিয়ে যাবে, আর কারো নামাজ দুর্গন্ধযুক্ত কাপড়ে পেঁচাইয়া মুখে ছুঁড়ে মারা হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্যে, দুর্দশা ওইসব মুসল্লিদের জন্যে, দুঃসংবাদ ওইসব মুসল্লিদের জন্যে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের মধ্যে গাফিলতি করে। কি করে ভাই? কথা বলেন, নামাজে কি করে? গাফিলতি করে। নামাজে গাফিলতি, এমন গাফিলতি। আমার প্রিয় বন্ধুরা, যারা নামাজি আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, অন্য কোনো মাইন্ডে শুনবেন না, বুঝে শুনে শুনবেন। নামাজে গাফিলতি মানে আমাদের কাছে, নামাজের অনেক নামাজির কাছে নামাজ পড়তে হয় তাই আমরা পড়ি, নামাজের গুরুত্ব নাই আমাদের কাছে। কথা কোন ঠিক না বেঠিক? কেমন ভাবে? আজকে দেখেন অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, ভালোভাবে বুঝবেন। আমি এই মসজিদে খেয়াল করেছি, কোনো লুকোচুরি কথা নয়, ডাইরেক্ট কথা হবে, কারণ হেদায়েতের দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই মসজিদের বহু মানুষ আমাদের কাছে এই অবজেকশন দেয়, হুজুর এই মসজিদের বেশিরভাগ মানুষ সারাদিন ঠিক মতো হাঁটা চলা করে, ক্ষেত খামারে কাজ করে, বাজার করে, ঘাট করে, সব কিছু করে, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে।
হুজুর আছেন এখানে, আজকের ইসলামিক ফাউন্ডেশন তারা ফতোয়া দিয়েছে চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজই আদায় হবে না। আমার কথা নয়, বড় বড় মুফতিদের, গ্র্যান্ড মুফতিরা আজকে ফতোয়া দিয়েছে সব কিছু সাজেস্ট করে চেয়ারে বসে নামাজ আদায় করলে তার নামাজ কি হবে? কথা বলেন হবে? হবে না। আপনি নামাজ চেয়ারে বসে তখন পড়তে পারেন, আপনি নিজে হাঁটতে পারেন না, দুইজন বগল ধরে উঁচু করে নিয়ে মসজিদে চেয়ারে বসায় দেবে, তখন আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি ভালো মানুষ, ঠিক মতো আপনাদের ছোট করার জন্য বলছি না, আপনাদের ভুল ভেঙে দেওয়ার জন্য বলছি। আরো একটা কথা আপনাদেরকে বলি, যারা মসজিদে চেয়ারে বসে নামাজ পড়েন, হুজুর পাশে আছেন, হুজুরের কাছে জিজ্ঞাসা করি, কোন মুসল্লি কি আপনার কাছে অনুমতি নিয়ে নামাজ আদায় করেছেন চেয়ারে? অনুমতি নেন নাই। আপনার জমির কাগজের যদি কোনো সমস্যা হয়, জমির একটা কাগজ আপনি ঠিক মতো বুঝতেছেন না, আপনি চলে যাবেন সাতক্ষীরা জজ কোর্টে, ভালো উকিল কি আছে তার কাছে, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? কেন? দুনিয়ার এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, দুনিয়ার জমি জায়গা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ওটা বুঝি না, অ্যাডভোকেটের কাছে যাই, উকিলের কাছে যাই। আপনি যে মিয়া ঠিক মতো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, কোন মুফতির কাছ থেকে ফতোয়া নিয়ে আপনি মসজিদে নামাজ পড়েছেন? কথা বলেন, কোন মুফতির কাছে ফতোয়া নিয়েছেন আপনি? শরীরে যখন রোগ হয়, MBBS ছাড়া আপনারা চিকিৎসা নেন না, পরামর্শ ছাড়া ওষুধ পান করেন না। আপনার নামাজে রোগ হয়েছে, আপনার ইমানে রোগ হয়েছে, আপনার দরকার ছিল মুফতির কাছ থেকে ছুটে বেড়ানো। কোন মুফতির কাছ থেকে গেলে আপনার নামাজের কায়দাটা শিখায়, তার কাছে যাওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? আজকের মুসল্লির এমন অবস্থা, অনেক মসজিদে দেখেছি, শুধু আমাদের মসজিদ বলে নয়, আমি অনেক মসজিদে এমন দেখেছি, নামাজ পড়তেছে সব ইচ্ছা মতো, কেউ আসন করে বসে নামাজ পড়তেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, অথচ ইমামদের কাছে তাদের কোনো গুরুত্বই নাই। ইমামদের যে কাছে শুনবে, মুফতির কাছে শুনে নামাজ আদায় করবে, এইটার কোনো গুরুত্ব মানুষের কাছে আছে নাকি ভাই? নাই। আমার প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো নামাজ। ওই ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে হিসাবখানা গ্রহণ করবেন, ওই হিসাবের নাম হলো নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কার কথা? নবীজি বলছেন। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছে তার নামাজের হিসাব নেওয়া হবে। কারণ নামাজ যদি ঠিক হয়, কারণ নামাজ যদি গ্রান্টেড হয়, কারণ নামাজ যদি অ্যাকসেপ্টেড হয়, তার সব আমলগুলো টিক চিহ্নে বসবে। সব আমলগুলো কি হবে? টিক বসবে, সব কিছু গ্রান্টেড হবে, সব কিছু ঠিক থাকবে। আর কারণ নামাজ যদি রিজেক্ট হয়ে যায়, কারণ নামাজ যদি বাতিল হয়ে যায়, কারণ নামাজ যদি নষ্ট হিসাবে আল্লাহ পাকের কাছে গণ্য হয়ে যায়, তার সব আমলগুলো, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার সাদকা, তার সমস্ত জনকল্যাণমূলক কাজ, সব কিছুকে আল্লাহ পাক নামাজ নষ্ট হওয়ার কারণে সব আমলগুলো বরবাদ করে দেবে। নাউজুবিল্লাহ পড়ে। সুতরাং জীবনে সবচেয়ে যে ইবাদতের গুরুত্ব আমাদের দেওয়ার দরকার, সেই ইবাদতের নাম কি? নামাজ। অথচ আজকের মুসলমান, আফসোসের বিষয়, নাম মুসলমান, কত অনার্স মাস্টার্স পাস আমাদের মানে সমাজে যুবক আছে, তাদের কত এসে মুখস্থ, প্যারাগ্রাফ মুখস্থ, নোবেল নাটক মুখস্থ, আল্লাহর কোরআনের 10টা সূরা তাদের মুখস্থ নাই। কথা কোন ঠিক কিনা? আর যাদের মুখস্থ আছে, তাদের মুখস্থের এমন অবস্থা, তেলাওয়াতের এমন অবস্থা, তেলাওয়াত শুনলে মাথায় কাজ করে না। নামাজ পড়তে যে আপনি যে তেলাওয়াত করেন, এই তেলাওয়াত যদি সহি না হয়, নামাজ ভঙ্গের 19টা কারণের 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ তেলাওয়াতে তার নামাজ হবে না, হবে না, হবে না। অনেকেই মনে করতে পারেন অশুদ্ধ হোক আর যাই হোক, আমি অর্থ বুঝে পড়ি, হবে না। অর্থ বুঝলে একটু হবে। লাহানে জলি যদি পড়ার ভেতর হয়, ওই নামাজ, ওই তেলাওয়াত দিয়ে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। কথা বলেন, হবে নাকি? আপনারা মনে কষ্ট পাচ্ছেন, রাগ হচ্ছে আপনাদের? আরে ভাই, ওয়াজ তো শুনতে পারবেন, এমন এমন ঘটনা আছে, আমি মুকুল যদি এখন বলি, আপনাদের চোখ থেকে পানি বের করে ক্ষমতা আল্লাহ পাক আমাদের দিয়েছে আপনাদের দোয়ায়। কিন্তু ঘটনা শুনে লাভটা কি? আমাদের সমাজে, আমাদের গ্রামের মানুষের যে আমলগুলো নষ্ট হচ্ছে,
সেগুলো তুলে ধরার দরকার আছে। কথা কোন ঠিক কি না? আপনার হয়েছে আমাশায়, এখন সেরে গেলে ওষুধ দিতে হবে না, ওই অবস্থায় দিতে হবে। আপনার এখন ডায়াবেটিস হয়েছে, ওষুধ তো এখন দিতে হবে, ঠিক কিনা বলেন? যেখানে রোগ সেখানে ওষুধ দিতে হবে, রোগ ছাড়া ওষুধ দিয়ে লাভ নাই। যেই রোগ আপনাদের মধ্যে আছে সেই রোগের ওষুধ দিতে হবে, শুধু ওয়াশ করলে হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুরা, আজকে রোগের ওষুধ ঠিক মতো না পড়ার কারণে আজকে আমাদের সমাজের ছেলেপিলেগুলো সব উদ্বারা হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কি না? আর গত ঈদের পরের দিন পাওখালি একটা পিক আপ দাঁড়িয়েছে, ওই যে ড্যান্স পিক আপ, ঠিক আছে? আমি পাশে গিয়েছি, বলছি ভাই তোমাদের বাড়িটা কোথায়? বলছে কৈখালি। ও আমি তো ও তাহলে ওই দিকের মাল সব এইগুলো করে, আমাদের দিকে ছেলেপিলে তো এরকম করে না। ঈদের আনন্দ দুর্গা পূজার আনন্দের সাথে মুসলমানের সন্তানরা মিশিয়ে ফেলছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি বলতেছি ভাই তোমাদের হুজুররা কি মসজিদে একটু ওয়াজ করে না যে এই ঈদের আনন্দের নামে তোমরা যে এই যে বাজে কাজ করে বেড়াচ্ছ, ইসলামকে তোমরা শেষ করে ফেলতেছো, এই কাজটা বলতে হুজুররা কি বলেন? না হুজুর, আমাদের হুজুর অস্টস করে না। চিন্তা করেন, ঈদগাহে হুজুররা আজকে পীরের ফজিলাতে রস করে। কতক্ষণ ঠিক না বেঠিক? ঈদগাহে হুজুররা পীরের ফজিলাতে রস করে। ঈদগাহে ওয়াজ করার দরকার ছিল একটা মাস রোজা রেখেছো, এই তাকওয়া কিভাবে ধরে রাখবে? ঈদগাহে ওয়াজ করার দরকার ছিল একটা মাস রোজা করেছো, এই রোজা তোমাকে কি শিখিয়েছে? রোজা থেকে তুমি কি শিখতে পেরেছো? তোমার রোজার পরবর্তী জীবন তুমি কিভাবে চালাবে? এই ওয়াজ প্রত্যেক ঈদগাহে ইমামদের করার দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? আজকে ইমামরা ঠিক জায়গা মতো হক কথা বলে না, যার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ইমাম সাহেব মনে করে যদি হক কথা বলি যাই ছিলাম, যাই ডাল চাল কিছু হচ্ছিল, কপালে আর চড়বে না, ঠিক কিনা বলে? কারণ আমাদের সমাজের কি অবস্থা জানেন? যার নাই কোনো গতি সেই করে, কথাই বলে যার নাই কোনো গতি সেই করে কি বলেন তো? ইমামতি। সব চাইতে সস্তা একটা চাকরির নাম হলো ইমামতি। কতক্ষণ ঠিক কিনা? হুজুরের বেতন খোঁজ নিলে হুজুর বলে আলহামদুলিল্লাহ খুব ভালো দেয়। কত দেয়? বলে 6,000। এখনকার সময় 6,000 টাকা মাসে 4 পান খাইতে লাগে মানুষের। কতক্ষণ ঠিক কিনা? হুজুরের বেতন 6,000। দিনের ব্যাপারে আমাদের মন হয়ে গেছে খুব সংকীর্ণ। কতক্ষণ ঠিক না বেঠি? সামনে তো হাজির যা হোক, আমার সময় সংক্ষেপের দিকে চলে এসেছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, নামাজকে সুন্দর করার জন্যে যত পদক্ষেপ নেওয়ার দরকার আপনাদেরকে নিতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, শবে বরাত করলে হবে না, শবে কদর করলে হবে না, আগে নামাজ ঠিক করতে হবে। নামাজ ঠিক, সব এবাদত ঠিক। নামাজ বেঠিক, সব এবাদত বরবাদ করে দেবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? পারবেন তো ইনশাআল্লাহ? নামাজের প্রতি গুরুত্ব দিবেন, নামাজের সূরা কিরাতগুলো হুজুরের কাছ থেকে সহি করে নেবেন। ঠিক মতো নামাজ পড়ার আপনার অসুবিধা যেখানে হবে সেখানে হুজুরের কাছ থেকে পরামর্শ নেবেন। আমার নামাজে রুকুতে এই সমস্যা হচ্ছে, হুজুর আমি কি করব? আমার সেজদায় যেতে এই সমস্যা হচ্ছে, হুজুর আমি কি করব? হুজুর যেভাবে সাজেশন দিবে আপনি সেভাবেই নামাজ আদায় করবেন। আপনার ইচ্ছে মতো, খেল তামাশা মতো আপনি যদি নামাজ আদায় করেন, আমার আল্লাহর দরবারে ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না, বরং ওই নামাজ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। কতক্ষণ ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুরা, হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে এবার বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। বলে আল্লাহু আকবার। সন্তানকে লোকমান বলতে যে, প্রিয় সন্তান, খবরদার খবরদার, নামাজ নষ্ট করবে না, ঠিক মতো নামাজ আদায় করবে। কিন্তু আমাদের সমাজে মানুষ নামাজ অনেক আদায় করে, কিন্তু ঠিক মতো নামাজ তো আদায় করে না বেশিরভাগ। আমাদের অনেক মা বোন এসেছে, মনে হয় আজকে এখানে এসেছে না? তাহলে কথা তো অনেক কিছু বলার দরকার, সময় তো শেষ। মা বোনেরা এসেছে, তাদের জন্য তো কিছু বলার দরকার ছিল নাকি বলেন? আমার প্রিয় বন্ধুরা, নামাজের এই যে ব্যাপারটা, যদিও যারা পুরুষ ছেলে আসে চোখ কুলজ্জার ভয়ে হলেও সপ্তাহে একদিন অন্তত মসজিদে আসে, ঠিক না? তা আমাদের সমাজের এমন অনেক যুবতী মেয়ে আছে কমাস নামাজ পড়ে না, পশ্চিমমুখ হয় না, এমন হিসাব নেই। কতক্ষণ ঠিক কিনা? আমার মা বোনেরা এসেছেন আপনারা অনেক আশা নিয়ে, মুকুল কি বলে, শফিকুল কি বলে, হুজুর কি বলে, এটা শোনার জন্য। আমার মা আপনাদের সুসংবাদ জানিয়ে দেই, আমার নবী আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, কয়টা? আমার নবী বলেন, কোন মহিলা যদি 4টা কাজ ঠিক মতো করতে পারে, আমার আল্লাহ 4টা কাজ মহিলাদের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খুলে দেবে।
জোরে বলি সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন কান খাড়া করে শুনবেন, আলোচনার খুব বেশি সময় নাই। ও মা, আপনাদের জন্য নবী এই সুসংবাদ দিয়েছেন, কাজ হলো কয়টা? কথা বলেন কয়টা? 4টা কাজ যদি আমার কোনো মা করতে পারে, আমার কোনো বোন যদি করতে পারে, আমার নবী বলেন 4টা কাজ করলে আমার আল্লাহ আল্লাহর ওই বান্দির জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা ঠিক মতো আদায় করবে। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। আমার অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু জোহরের নামাজ পড়ে আসরের সময় যাই, ঠিক না বলেন ভাই? কাজ কামের এত চাপ, মা বোনদের ঠিক সময় মতো নামাজ আদায় করতে পারে না। কিন্তু মনে রাখবেন, নামাজের এই গাফিলতি করে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। ও প্রধান বক্তা না, আমি বললাম প্রধান বক্তা এসে মনে, আমি তো খেয়াল করি নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমার মা বোনদের জন্য কর্মসূচি দিয়েছেন কয়টা নবীজি? কয়টা বলেন তো? 4টা কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো আদায় করবে, ঠিক মতো পবিত্রতা অর্জন করে পবিত্রতার দিনগুলো হিসাব রেখে 5 ওয়াক্ত যেই মহিলা নামাজ আদায় করবে, 1 নাম্বার হলো কর্মসূচি মহিলাদের। 1 নাম্বার কি? কর্মসূচি। 2 নাম্বার হলো রমজান মাসে ঠিক মতো রোজা আদায় করবে। 2 নাম্বার আমল কি বলেন তো? রমজানে ঠিক মতো রোজা আদায় করবে। আমার প্রিয় বন্ধুরা, 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে, নিজের সতীত্বকে হেফাজত করবে। আর 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা যিনি খুলে রেখেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার প্রিয় বন্ধুরা, মা বোনদের 4টা সহজ আমলের কথা বলে গেলাম। 1 নাম্বার হলো আমার মা যারা নামাজ আদায় করেন সময় মতো নামাজ আদায় করবেন, কাজের দিকে খেয়াল রেখে ঠিক টাইম মতো নামাজটা আদায় করবেন, রমজানের রোজা ঠিক মতো রাখবেন, আর নিজের সতীত্বের হেফাজত করবেন। আজকের এই ওয়াজ করার না করার সমান হয়ে গেছে। রাস্তাঘাটে বের হইলেই বেপর্দা নারী ছাড়াই চোখে কিছু ধরা পড়ে না, ঠিক কিনা বলেন? বেপর্দা নারী ছাড়া চোখে কিছু ধরা পড়ে নাকি ভাই? যেখানে যাবেন বেপর্দা নারী, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় বেপর্দা আর বেপর্দা। আজকে সমাজে আমাদের মা বোনদের এত অধঃপতন হয়েছে, এই মা বোনদের থেকে আব্দুল কাদের জিলানীর মতো এরকম মানুষ আশা করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আজকে মা বোন আমাদের যাদের সন্তান আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আপনাদের এই উদাত্ত আহ্বান জানাবো, তাদেরকে আমাদের শিখাতে হবে পর্দা কি জিনিস। মুসলমানের কন্যা হিসাবে, মুসলমানের স্ত্রী হিসাবে আমাদের পর্দা শিখাতে হবে। আজকে আমাদের মা বোনদের ভেতরে ন্যূনতম পর্দার ব্যাপারে কোনো প্রকার আকর্ষণ মা বোনদের ভেতরে দেখা যায়।